এখন ইশার আজান হলো, বাইরে প্রচুর ঠান্ডা পড়ছে। আজকে ডিসেম্বরের 14 তারিখ। স্বাভাবিকভাবে ঠান্ডা পড়তেছে অতি বেশি। এখানে প্রথমে এই সিলিং ছিল না। আপনারা যারা এই শীতের মধ্যেও রুমকে গরম করতে পারছেন না, তাদের জন্য এই ভিডিওটা। দেখা যাচ্ছে অনেক বাল্ব লাগাইছেন, তারপরে দেখা যাচ্ছে রুম গরম হচ্ছে না। এই ভিডিওটা তাদের জন্য। এমন একটা ট্রিক্স আছে যেটা বেশিরভাগ লোকই জানে না। এই খামারটার বয়স প্রায় 21 বছর, বলতে পারেন তারা পাকা হয়ে গেছে। তাই তারা যে টিপস ফলো করে, আমি সেই টিপসটি আপনাদের শেয়ার করব। সবাই ইনশাল্লাহ উপকৃত হবেন। ভিডিওটা দেখতে থাকুন। এখানে 4-5 দিন আগেও উপরে কোনো সিলিং ছিল না। উপরে যে দেখতে পাচ্ছেন পলিথিন বস্তা সেলাই করা এবং নিচে পাটের বস্তা আছে, এগুলা ছিল না। পাটের শট বলি, বস্তা বলি আর কি, এটা ছিল না। তো এই ঠান্ডায় একদিনেই প্রায় 28-30টি করে মরা শুরু করছিল, যে কারণে এই 3টা পদক্ষেপ নেওয়া হয়েছে মোট। প্রথমত এখানকার আলো বৃদ্ধি করা হয়েছে। যে পরিমাণ বাল্ব ছিল তার থেকে অনেক বাল্ব বাড়ানো হয়েছে। দ্বিতীয়ত এই উপরে সিলিং ছিল না, এই পরবর্তীতে পলিথিন দিয়ে সিলিং করা হয়েছে। চারিপাশে ছিল অবশ্য, কিন্তু উপরে ছিল না, সিলিং বাড়ানো হয়েছে। তৃতীয়ত এই নিচ থেকে যাতে ঠান্ডা বাতাসটা না আসতে পারে, লিটারের যে ঠান্ডা একটা বাতাস আছে, এই সেজন্য এখানে বস্তা বিছিয়ে দেওয়া হয়েছে, পাটের বস্তা। আপনারা দেখতে পাচ্ছেন। আর আপনি একটাও দেখতে পাবেন না যে বস্তা ছাড়া বাইরে বসে থাকে, বেশিরভাগই বস্তার উপরেই বসে থাকে। আর বস্তায় বসে থাকলে দেখা যায় যে নিচ থেকে যে শীতল একটা হিমেল হাওয়া আসে, বাতাস আসে, ওইটা ওর গায়ে লাগে না। এখন এর মৃত্যুহার এমন নামছে, আপনারা বিশ্বাস করবেন কিনা জানি না, যেখানে একদিনে এক রাতেই মারা যেত প্রায় 17টা 20টা, এমন দিন আছে 25টা পর্যন্ত মারা যেত। এখন সেখানে 2 থেকে 3টা মারা যাচ্ছে। এটা অকল্পনীয়। এটা সম্ভব হয়েছে এই 3টি পদক্ষেপ নেওয়ার জন্যই। দেখুন। আর বাল্বগুলো কীভাবে সেট করবেন একটু খেয়াল করুন। মুরগি থেকে আয়দাত উপরে, মানে মুরগির মাথা থেকে আয়দাত উপরে বাল্ব সেট করবেন, যেন বাল্বের নিচে মুরগিগুলো জড়ো হতে পারে। দেখুন, প্রতিটা বাল্ব নিচেই মুরগির বাচ্চাগুলো সব জড়ো হয়েছে। এটা অবশ্য উপরে হয়েছে, যে কারণে এখানে জড়ো হয় না এইভাবে। দেখা যায় যখন প্রচুর ঠান্ডা পড়ে, তখন কিন্তু আপনি এভাবে পানিতে হাত দিয়ে দেখবেন যে ঠান্ডা হয়ে গেছে। এই যে এইমাত্র দিচ্ছে পানি গরম। হ্যাঁ, আপনি যত ভালোভাবেই দেন, পানি ঠান্ডা হয়ে যাবে। শীতকালে এটা একটা বৈশিষ্ট্য। আর ঠান্ডা পানি খাইলেই সর্দি লাগবে, এটা অধিকাংশ খামারই জানে না। এবং এর প্রধান কাজ হচ্ছে, দেখা যায় যে 2 ঘন্টা 3 ঘন্টার মধ্যে আপনি পানি পাল্টায় দিবেন। আমার তো এটা মনে হয় যে রাত 12টায় যদি পানি পাল্টান যায়, মনে হয় যে ঠান্ডাই লাগবে না মুরগির, এরকম এটা মনে হয় আমার। যদিও সম্ভব না, রাত 12টায় কেউই পানি পাল্টাবে না। সেজন্য আপনার এই 3টি পদক্ষেপ নিলে দেখা যায় যে রুমটা এমনি মোটামুটি গরম থাকে। ওই পানিটা খাইলেও অত কিছু হয় না। তারপরে আপনার সারাদিনে মাঝে মাঝেই পানি পাল্টাবেন, সাধ্যের মধ্যে পানি পাল্টাবেন। এই যে দেখুন, একটি ঠান্ডা লাগা মুরগি। এখানে অধিকাংশই ভালো পাচ্ছি, তবে কিছু আছে ঠান্ডা লাগা। আর ঠান্ডার সময় 2-4টা ঠান্ডা লাগবে, এটাই স্বাভাবিক। দেখুন, এখানে ম্যানেজার সাহেবই কাজ করতেছে এই খামারের। তিনি 3টা খামার পরিচালনা করেন একাই। এই অঞ্চলে না, শুধু বাংলাদেশের অনেক খামার ছিল যেখানে দেখা যায় যে 2-3 বছরের মধ্যেই খামার বন্ধ হয়ে গেছে। এরকম অনেক খামার আছে, অনেক আছে 4-5 বছর খামার করার পর তখন আর পুষাইতে পারে নাই, বন্ধ করে দিছে। দেখা যায় যে মৃত্যুর হার অনেক বেশি, লাভ করতে পারে নাই, বন্ধ করে দিছে। কিন্তু এই খামারের বয়স প্রায় 21 বছর, এখন পর্যন্ত খামারটি টিকে আছে।
আর এই টিকে থাকার পিছনে অনেক কারণ আছে। আসলে এরকম অটোমেটিক বুদ্ধি বের করতে হবে। দেখুন, মাঝখান দিয়ে ফাঁকা, যেখানে খাবারের পাত্রগুলো আছে ফাঁকা, পাশ দিয়ে দেখা যায় যে মাঝখান দিয়ে বস্তা বিছানো আছে, আর এই বস্তার উপরে মুরগির বাচ্চাগুলো বসে আছে। দেখুন, আমি যদি একটা মুরগির গায়ে হাত দেই, গরম, গা গরম। আর এটা আসলে পরীক্ষা করার উপায় না, মুরগির গা এমনিতেই গরম থাকে। আর একটা উপায় হচ্ছে, সব সময় খাবার রাখা যাবে না, কিছু সময়ের জন্য খাবার শেষ করে দেওয়া লাগবে, তাহলে সেই মুরগির রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে এবং গ্রোথ বাড়ে। এটা অনেক খামারই জানে না, তারা শুধু খাওয়াইতেই চায়, খাওয়াতেই চায়। আস্তে আস্তে দেখা যায় যে হজম প্রক্রিয়া নষ্ট হয়, বিভিন্ন রোগ তৈরি হয় আর কি। সেজন্য মাঝে মাঝে খাবার শুকায় দিবেন, মানে খাবার দিবেন না। 1-8 ঘন্টা শুকায় দিলে কিছুই হয় না, খাবার মিনে মরে না, কিন্তু পানির 24 ঘন্টায় থাকতে হবে এবং শীতকালে ঘন ঘন পানি পাল্টাইতে হবে। আর এখান থেকে দেখা যায় যে অনেকে আবার, আমার একটা পরিচিত আছে বাড়ির কাছে, সে এমনভাবে মুরগির পরিচর্যা করছে যে মুরগিগুলো একেবারেই মারি ফেলছে, খুব এমনভাবে আটকাছে যে ভিতরে নিঃশ্বাস দেওয়ার মতো উপায় রাখে নাই। শেষ পর্যন্ত তার খোপের যতগুলো মুরগি এবং হাঁস ছিল সবগুলো মরছে। তাই আপনারা লক্ষ্য রাখবেন যে ঘরের মধ্যে যেন পর্যাপ্ত অক্সিজেন ঢুকতে পারে, সেদিকে খেয়াল রাখবেন। আর গ্যাস আছে না, এই গ্যাস হয়, প্রচুর গ্যাস হয়। যারা এই পোলট্রি মুরগি পালেন, ব্রয়লার পালেন আর দেশি মুরগি পালেন, আপনারা জানেন যে এর মল থেকে, বা লিটারও বলতে পারেন, এটা থেকে প্রচুর পরিমাণে গ্যাস হয়, যে গ্যাসের কারণে বিভিন্ন ধরনের রোগ হয়। আর এই গ্যাস থেকেই গাউট রোগ হয়। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি দেখে যদি উপকৃত হন, তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে নিজের টাইমলাইনে রেখে দিবেন। অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।